হ্যালো ফ্রেন্ডস, হোমকুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ চাল কুমড়ো ঘন্ট। এই নিরামিষ চাল কুমড়োর ঘন্টের রেসিপিটি এতটাই সুস্বাদু হয় কি আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন। নিরামিষ দিনে এইরকম একটা রেসিপি থাকলে তো কোনো কথাই নেই। তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। কড়াইটা যখন কিছুক্ষণ গরম হয়ে যাবে তখন আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি কিছুটা সরষের তেল। এখন তেলটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তো তেলটাও যখন গরম হয়ে যাবে তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব আলু। সরু সরু করে লম্বা করে কেটে রেখেছি আলুগুলোকে এখন আমি ভাজতে দিয়েছি। আলুগুলো বেশ কিছুক্ষণ ধরে এইভাবেই নেড়েচেড়ে ভেজে নেব। আর আলুটা ভাজার জন্য আমি কোনো রকম নুন বা হলুদ গুঁড়ো দিচ্ছি না, শুধুই আলুটাকে একটু ভেজে নিচ্ছি। তো এইভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে আলুটাকে ভেজে নেওয়ার পর আলুর গায়ে সুন্দর যখন একটা লালচে কালার ধরে যাবে তখন আমি একদম সরু সরু করে কেটে রাখা চাল কুমড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি। এই রেসিপিটাতে চাল কুমড়ো যতটা সরু সরু করে কাটা হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তো চাল কুমড়োটাকে এখন আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এবং চাল কুমড়োটাকেও ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখনও আমি কোনো রকম নুন দিচ্ছি না, নুন দিলে চাল কুমড়ো থেকে জল কাটতে শুরু করে দেবে, তখন কিন্তু ঠিকঠাকভাবে ভাজা হবে না। তো সেই জন্য আমি নুন ছাড়াই চাল কুমড়ো আর আলুটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি চাল কুমড়োটাকে একটা অন্য পাত্রে তুলে রেখে কড়াইটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে আমি আবারও কিছুটা সরষের তেল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। তো শুকনো লঙ্কার গোটা জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতো আদা বাটা। আর আদা বাটাটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেকটা ছিটিয়ে আসছে, তো সাথে সাথে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার কারণে আদা বাটাটা আর ছিটিয়ে আসবে না। তো এখন আদা বাটাটাকে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আর এই রান্নাটাতে আমি কিন্তু সেইভাবে খুব বেশি মশলা একদমই ব্যবহার করব না, খুব কম মশলাতেই রান্নাটা ভীষণই টেস্টি হবে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কোরানো নারকেল। এই নিরামিষ চাল কুমড়োর ঘন্টতে একটু কোরানো নারকেল দিলে এর স্বাদ অনেক গুণ বেড়ে যায়, ভীষণই সুস্বাদু লাগে খেতে। তো নারকেলটাকেও একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি আগে থেকে ভেজে রাখা আলু আর চাল কুমড়ো সেটাই দিয়ে নিলাম এর ওপর। এখন আমি এর উপর দিয়ে দেব বেশ কিছুটা কাঁচা ছোলা। আমি ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো ছোলাটাই এখানে দিয়ে দিলাম। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। চাল কুমড়োর মধ্যে একটু ছোলা দিলে কিন্তু চাল কুমড়োর রেসিপিটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। তো এখন সব কিছু খুব ভালোভাবে এইভাবেই আমি রান্না করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটাতে আমি কিন্তু সেইভাবে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, শুধুমাত্র সামান্য হলুদ গুঁড়োই যেটা দিয়েছিলাম। তারপর আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো বা জিরে গুঁড়ো কিছুই ব্যবহার করছি না। এই রেসিপিটা যতটা কম মশলা দিয়ে বানানো যায় ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো বেশ কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম সামান্য জল। চাল কুমড়োর মধ্যেই অনেক জল থাকে, এই রান্নাটা করতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, তো অল্প পরিমাণে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এতক্ষণ কিন্তু আমি রান্নাটাতে কোনো রকম নুন ব্যবহার করিনি। যখন আলু আর চাল কুমড়োটা ভেজে নিয়েছিলাম তখনও নুন ছাড়াই কিন্তু ভেজে নিয়েছিলাম। তো সেই বুঝেই এখন নুনটা পুরোটা আমি অ্যাড করে দিলাম। তো নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না হতে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য, গ্যাসের আঁচ একদম লোতে রেখে। তো 5 থেকে 6 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। আর দেখুন জলটাও কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দেবেন। তবে খুব বেশি চিনি কিন্তু দিলাম না, আমি 1 চামচ মতো চিনি দিলাম। আর এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ, তাছাড়া চাল কুমড়োতেও একটু চিনি দিলে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়।
তো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি যে জলটুকু ছিল সেটাকেও শুকনো করে নিচ্ছি গ্যাসের আঁচটাকে হাই করে। তো এরপর কিন্তু রেসিপিটি দেখুন একদমই রেডি হয়ে গেছে। খুব বেশি কিন্তু টাইম লাগে না রেসিপিটি বানানোর জন্য, এবং সেইভাবে কোনো মশলাও ব্যবহার করিনি। তো খুবই সাধারণভাবেই কিন্তু রেসিপিটি আমি বানিয়েছি, কিন্তু খেতে হয় ভীষণই সুস্বাদু। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। আজকের মতো টাটা, বাই বাই।